কাউন্সিলর আমি এবং শুভেচ্ছা এবং আজকে যারা বা যিনি আজকে এই সভাটা আয়োজন করেছে বাংলা জেলা এবং তার সোশ্যাল মিডিয়া জেলার সভাপতি সমন্বয় মহাশয়, তাকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এটার জন্য। এবং যার কথা নাম বলে নয় এই বাংলা জেলা এবং তার সোশ্যাল মিডিয়া আমাদের রাজু মাস্টার রাজুদা এবং মোহন সিংহ রায়, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। সেই সঙ্গে প্রত্যেককে যারা ভোট দিয়েছেন, আমার বন্ধু পঙ্কজ ভট্টাচার্য থেকে আরম্ভ করে সমৃদ্ধ আছেন আমার সিনিয়র এবং যারা আমার সিনিয়র আছেন প্রত্যেককে, আমার ইন্দ্রনাথ থেকে আরম্ভ প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আগামী 21শে জুলাই কংগ্রেসের জন্য নয়, এই দিনটা হওয়া উচিত ছিল সারা ভারতবর্ষের জন্য। কেন যে দিনটাকে ইস্যু করে এটা হয়েছিল 21শে জুলাই, এটা ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। এই দাবি নিয়ে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী বর্তমান আমাদের বাংলার নয়া প্রধান মমতা ব্যানার্জি ধর্মতলায় একটা সমাবেশের ডাক দিয়েছিলেন। সেই সমাবেশের উদ্দেশ্য ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। সেই শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন সেই জগদ্দল পাথরের মতো 34 বছরের যে সিপিএম সরকার, সেই স্বৈরাচারী অত্যাচারী সরকার, সেই সরকারের পুলিশ মন্ত্রী ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার পুলিশ বাহিনীকে দিয়ে সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাহিনীকে দিয়ে নির্বিচারে সেই শান্তিপ্রিয় আন্দোলনের গুলি চালিয়ে যুব কংগ্রেসের 13 জন কর্মীকে প্রাণে মেরে দিয়েছিল। সেই দিনটাকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের সেই আত্মত্যাগের জন্য পরবর্তীকালে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরাও এই সোশ্যাল মিডিয়া যেটা আমরা করি বাংলার হৃদয় মমতা, এই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমরা যে যেখানে দায়িত্বে আছি প্রত্যেক এলাকায় আমরা ছড়িয়ে দেবো। আগামী 21শে জুলাই সবাই পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মতলায় যাব, এটাই আমাদের উদ্দেশ্য। এবং সেখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন আগামী দিনের জন্য, আগামী 2026-এর জন্য, আমরা সেগুলো শুনবো এবং সেই মতো আমাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব অনুযায়ী আমরা সেগুলো সবার মুখে ছড়িয়ে দেবো, সব জায়গায় ছড়িয়ে দেবো, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। এবং আরেকটা কথা বলবো, আমি আরেকবার আমাদের হুগলি জেলার যিনি বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আমার প্রিয় দাদা স্বপনদা, তাকে আমার অন্তঃস্থল থেকে এই সভাটা আয়োজন করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 21শে জুলাই ধর্মতলায় দেখা হবে, পায়ে পায়ে পা মিলে সবাই ধর্মতলায় যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ।